কিছুক্ষণের মধ্যে কোর সাফারি পার্কের বাসের মধ্যে উঠবো। এত কাছ থেকে সিংহ দেখতে পাবো সেটা কখনো ভাবতে পারিনি। এগুলো হচ্ছে হোয়াইট টাইগার শার্ক। এই ঝুলন্ত ব্রিজের আশেপাশে সুন্দরবন ফিল দিচ্ছে। সুন্দরবনে যেরকম মাঝখান দিয়ে পানি থাকে, এই পাশে বন এই পাশে বন, ঠিক সেই রকম লাগতেছে এই জায়গা। হ্যালো লাভলি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস আসাদুজ্জামান বাবু। লেটস গেট স্টার্টেড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা আছি ঢাকার অত্যন্ত ব্যস্ততম এলাকা গুলিস্তানে, এবং আজকে আমরা দেখব থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে নির্মিত বাংলাদেশের গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক। আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো সাফারি পার্কে কিভাবে যাব, প্রবেশ ফি কত, কি দেখার আছে, যাবতীয় খরচ সহ বিস্তারিত। তো চলুন যাওয়া যাক। এখান থেকে সর্বপ্রথম বাসে করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাগের বাজার বাস স্ট্যান্ডে যেতে হবে। এরপর সেখান থেকে সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে যেতে হবে বঙ্গবন্ধু সাফারি পার্কে। আর এই গুলিস্তান থেকে বাগের বাজারের দূরত্ব হচ্ছে প্রায় 58 কিলোমিটার। আর এরকম প্রভাতী বনশ্রীতে ভাড়া পড়তেছে জনপ্রতি 140 টাকা। আর এটা হচ্ছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড গুলিস্তানের। বন্ধুরা, বর্তমানে আমরা এয়ারপোর্টে আছি। আপনারা চাইলে এয়ারপোর্ট কিংবা মহাখালী থেকেও এই বাসটিতে উঠতে পারবেন। বন্ধুরা, বাগের বাজার বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখান থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের দূরত্ব হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। আর এরকম ব্যাটারি চালিত অটোরিক্সায় ভাড়া পড়তেছে জনপ্রতি 20 টাকা। তো চলুন যাওয়া যাক। ভাই, সাফারি পার্ক যাবে? সাফারি পার্ক যাবে? ব্যাটারি চালিত অটোরিক্সায় উঠে পড়েছি। বন্ধুরা, এই বঙ্গবন্ধু সাফারি পার্কে বিশাল বড় এলাকা জুড়ে গাড়ি পার্কিং ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই পাশে দেখুন, এই দিক থেকে শুরু করে পুরোটা জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দেখুন, এই পাশে গাড়ি, এ পাশে গাড়ি, বিশাল বড় একটা জায়গায় এই গাড়ি পার্কিং করা আছে। আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কের পার্কিং ফিটা জেনে নেই। এখানে মোটরসাইকেল ও রিক্সা 25 টাকা, অটো রিক্সা, সিএনজি, টেম্পু 50 টাকা, কার, জিপ, পিক আপ 100 টাকা, মিনি বাস, মাইক্রোবাস 200 টাকা, বাস, কোচ বা ট্রাক যাই নিয়ে আসুন না কেন 400 টাকা। আর প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই বঙ্গবন্ধু সাফারি পার্ক খোলা থাকে। বন্ধুরা, এখন আমি আপনাদের বঙ্গবন্ধু সাফারি পার্কের টিকিটের তালিকাটা দেখিয়ে দেই। এখানে হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা, তাদের হচ্ছে 50 টাকা, আর 12 বছরের নিচে যাদের তাদের 20 টাকা, 6 বছর ফ্রি। আর ছাত্রছাত্রী প্রতিজন যদি এখানে স্কুলের আইডেন্টি কার্ড শো করা হয় তাহলে 10 টাকা। আর বিদেশি পর্যটক যারা আছে তাদের 1000 টাকা। আর প্রতি মঙ্গলবার এই বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ থাকে। এখন একটা টিকিট কাটবো এবং সাফারি পার্কের ভিতরে প্রবেশ করব। আর প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে টিকিট মূল্য পড়তেছে 50 টাকা। আর টিকিটের জন্য এরকম লাইন ধরতে হবে। একটা টিকিট দেন। সাফারি পার্কের টিকিট পেয়ে গেছি। এই হচ্ছে সাফারি পার্কের গেট। এখন এটা দিয়ে এন্ট্রি হব। টিকিট কাটার সময় যেরকম লম্বা লাইন ধরতে হয়েছে, ঠিক এখানেও প্রবেশের সময়ও এরকম লম্বা লাইন ধরতে হবে। এখানে বেশিরভাগ স্টুডেন্টদেরকেই দেখা যাচ্ছে। কার্ড নেন। বন্ধুরা, বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর সাফারি পার্কের গেটের সামনে রয়েছে বঙ্গবন্ধু স্কয়ার। এই হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। বন্ধুরা, এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের ডিসপ্লে ম্যাপ। আপনারা যখন এই বঙ্গবন্ধু সাফারি পার্কে ঢুকবেন তখন ঠিক হাতের ডানেই দেখতে পাবেন এই ডিসপ্লে ম্যাপ। আপনারা যদি এই ডিসপ্লে ম্যাপ দেখে পুরো সাফারি পার্ক ঘোরার সিদ্ধান্ত নেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। কারণ এই সাফারি পার্কটা অনেক বড়। যদি আপনারা এখান থেকে একটু বিন্দু পরিমাণে যদি ধারণা নেন তাহলে আপনাদের জন্য ঘুরতে অনেক সহজ হবে। আমি এই সাফারি পার্কের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা যখন এই ডিসপ্লে ম্যাপটি তৈরি করেছেন সেহেতু ডিসপ্লে ম্যাপটি একটু ভালোভাবে মডিফাই করবেন, যাতে আমরা সাধারণ মানুষ সহজে এই ডিসপ্লে ম্যাপটা বুঝতে পারি এবং সে মোতাবেক আমরা পুরো সাফারি পার্কটা ঘুরতে পারি। কারণ এমনভাবে ডিসপ্লে ম্যাপটা এখানে তৈরি করা হয়েছে যে বোঝার কোনো সাধ্য নেই। এই বঙ্গবন্ধু সাফারি পার্কের আয়তন হচ্ছে প্রায় 1494 হেক্টর। ভাবা যায় আমরা যদি সেই ডিসপ্লে ম্যাপটায় এরকম নড়বড়া দেখি তাহলে আমাদের জন্য অনেক অসুবিধা হয়। বন্ধুরা, আমরা এখন আছি কোর সাফারি পার্কের সামনে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সাধারণত দেখি চিড়িয়াখানায় প্রাণীগুলো বদ্ধ অবস্থায় থাকে আর আমরা সেগুলোকে ঘুরে ঘুরে দেখি। আর এখানে আমরা বদ্ধ অবস্থায় থাকবো আর প্রাণীগুলো স্বাধীনভাবে ঘোরাফেরা করবে। আর এই বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রধান আকর্ষণই হচ্ছে এই কোর সাফারি। আর এই কোর সাফারি পার্কে প্রবেশ করার জন্য দেখুন আপনারা কত বড় এখানে লাইন লেগেছে। সেই লাইনটা চলে গেছে একবারে ওই শেষ মাথা পর্যন্ত। ম্যাক্সিমাম এখানে স্টুডেন্টদেরকেই দেখা যাচ্ছে। সো
সো এখন এই কোর সাফারি পার্কের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো এই কোর সাফারি পার্কটা দেখতে আসলে কেমন, এখানে কোন কোন প্রাণী আছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কোর সাফারি পার্কের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক যারা তাদের হচ্ছে 150 টাকা, আর যাদের 12 বছরের নিচে তাদের 50 টাকা, আর যারা স্টুডেন্ট আছে তাদেরও 50 টাকা। কোর সাফারি পার্কের অ্যাডভেঞ্চার নিতে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। বিশাল বড় লাইন। অবশেষে বঙ্গবন্ধু কোর সাফারি পার্কের টিকিট পেয়ে গেছি, আর এখানে এই বাসগুলোতে ওঠার জন্যও এরকম লম্বা লাইন ধরতে হবে। আমরা সবাই কিছুক্ষণের মধ্যে কোর সাফারি পার্কের বাসের মধ্যে উঠবো। এই বাসের জন্য এখানেও দাঁড়িয়ে আছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এই বড় ভাই খুব খুনসুটে, কিন্তু খুবই ভালো, অনেক ভালো লোক। আমি অবশেষে কোর সাফারি পার্কের বাসের মধ্যে উঠে পড়েছি, আর এই হচ্ছে বাসের সবাই। আমাদের এখানে সাংবাদিক বর্তমান নাই। আমি কি বলি, সবাই শুনুন মনোযোগ দিয়ে। আপনারা কেউ ক্লাসে হাত দেবেন না, ক্লাস করবেন না। মোবাইলের ফ্ল্যাশ লাইট অফ করে ছবি রাখবেন সবাই। যেখানে প্রাণী আছে সেখানে দাঁড়াবো, ডান পার বাম পার দেখবেন। গাড়ির ভিতরে কোনো ময়লা ফেলানো যাবে না, সিটের উপরে কেউ দাঁড়ানো যাবে না, হইহল্লা করা যাবে না, টোটালি হইহল্লা করা যাবে না, তাহলে কিন্তু প্রাণী দেখা হবে না। যেখানে প্রাণী আছে সেখানে দাঁড়াবো সর্বোচ্চ 2-4-5 সেকেন্ড। শুধু দেখবেন, ছবি উঠাবেন, হইহল্লা করা যাবে না। এখানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হলো, আমরা এই বাসের গ্লাসগুলো যদি না খুলি, আমরা যে প্রাণীগুলোকে এখন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জেব্রা। আমার উপর একটু ভরসা করো। অবশ্যই দেখেন গয়াল, বনগরু। গয়াল মানে বাংলাদেশি বনগরু। লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু। আরে এদিকে আসো। এত কাছ থেকে সিংহ দেখতে পাবো সেটা কখনো ভাবতে পারিনি। এখানে বাঘ এত দূরে আছে যে ক্যামেরায় সেটা আয়ত্ত করা সম্ভব না। বন্ধুরা, এখন আমরা ঢুকবো সাফারি কিংডমে। এই হচ্ছে সাফারি কিংডমের গেট, এখন এর ভিতরে প্রবেশ করব। 60 টাকা 3 জায়গা দেখবেন, ম্যাকাও পাখি, প্যারট পাখি, একুরিয়ামের সামনে। 60 টাকা কি কি? ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও, 34 কালার প্যারট। একুরিয়ামে দেখবেন সামুদ্রিক কালারফুল রং মিলবে। 3 বছর উপরে যারা আছে ছোট বড় সবার সেম। কয়টা দেবো? এই 60 টাকার বিনিময়ে এখানে আপনারা 3টি প্লেস উপভোগ করতে পারবেন। সাফারি কিংডমের গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা পেয়ে যাবেন ম্যাকাওল্যান্ড, প্যারেট এভিয়ারি ও মেরিন অ্যাকুরিয়াম। এখন আমি ম্যাকাওল্যান্ডের মধ্যে প্রবেশ করব। তার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা।
এটাই হচ্ছে ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও। এখানে অনেক পাখি দেখতে পেলাম, আমাদের দেশে জাতীয় পাখি দোয়েল যদি এখানে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। বন্ধুরা এখন আমরা অ্যাকোরিয়াম গ্যালারির মধ্যে প্রবেশ করব। এই হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি। এই মাছগুলোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মাইলো প্লাস। এগুলো হচ্ছে হোয়াইট টাইগার শার্ক। বন্ধুরা এখন আমরা ঢুকবো প্রজাপতি গার্ডেনের ভিতরে। প্রজাপতি গার্ডেনে প্রবেশ করলাম কিন্তু একটিও প্রজাপতি এখানে দেখতে পেলাম না। এই প্রজাপতি গার্ডেনের ভিতরে আপনারা প্রবেশ করলে খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পাবেন। এই হচ্ছে সেই ঝর্ণাটি। গ্রামের সাঁকর হাঁটার ফিল নিতে হলে অবশ্যই এই প্রজাপতি গার্ডেনে প্রবেশ করতে হবে। আপনারা এই বঙ্গবন্ধু সাফারি পার্কে আসলে 9D মুভি দেখতে পারবেন, যা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি শো। আমার খুব ইচ্ছা ছিল আমি আপনাদেরকে ইন্দোনেশিয়ান রঙিন কার্প মাছ দেখাবো, কিন্তু মাছ নাকি পানির গভীরে চলে গেছে, সেজন্য দেখা যাচ্ছে না। এবং সেজন্য তারা আমার কাছে টিকিট বিক্রি করলো না, কারণ তারা তো আর এমনি এমনি টাকা নিতে পারে না। এই জায়গাটাতেই রঙিন কার্প মাছ থাকে। এই বিশাল বড় জায়গাটা হচ্ছে শকুন পুনর্বাসন কেন্দ্র। আমাদের দেশ থেকে তো শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণে এই পুনর্বাসন কেন্দ্রটি করা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কে। এখন আমরা প্রবেশ করব সাফারি পার্কের দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজে। আর এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে, যার টিকিট মূল্য 10 টাকা। এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আপনারা অবশ্যই বিকাল 5টার আগে প্রবেশ করবেন। ওয়েলকাম টু হ্যাঙ্গিং ব্রিজ। এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজের মধ্যে প্রবেশ করতেছি। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। উক্ত ঝুলন্ত ব্রিজে একসঙ্গে 40 জনের বেশি উঠবেন না, এখানে নির্দেশনাবলী দেওয়া হয়েছে। এই ঝুলন্ত ব্রিজের আশেপাশে সুন্দরবন ফিল দিচ্ছে। সুন্দরবনে যেরকম মাঝখান দিয়ে পানি থাকে, এই পাশে বন এই পাশে বন, ঠিক সেই রকম লাগতেছে এই জায়গাটা। আপনারা ঝুলন্ত ব্রিজের এপার আসলে অনেকগুলো হাতি দেখতে পাবেন। এখানে প্রায় 7 থেকে 8টা হাতি আছে। এই বঙ্গবন্ধু সাফারি পার্কে ইমু গার্ডেন নামেও একটি জায়গা করা হয়েছে, যেখানে ইমু পাখিগুলোকে আমরা দেখতে পাবো। ইমু ভাই কেমন আছো? আসো, তুমি আমার ভাই লাগো তো, আসো। ইমু ভাই, ভাই বলে ডাকাতে পাখিটি আমাকে সাড়া দিল, কি এক অবস্থা। বন্ধুরা এখন আমরা দেখব উট পাখি। হ্যালো উট পাখি ভাই, কেমন আছো? কেমন আছো বলো তুমি আমাকে। পশু পাখিকে এরকম বদ্ধ অবস্থায় দেখতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু তারপরে কোনো কিছু করার নেই, দেখতেই হবে। বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।